আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোট চিংড়ি মাছের আচার। আর আশা করি সেই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে। প্রথমে আমি কুচু চিংড়ি নিয়েছি এখানে, আর চিংড়ি মাছটাকে ব্লেন্ড করে নেব। তো আমি এইভাবে একদম ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারে, আর সবটাকে একসাথে করে নিলাম। এখানে আমি 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি, সাথে সয়া সস দিয়ে দিলাম। পরিমাণটা এই যে দেখেন, এতটুকু আমি সয়া সস দিয়ে তারপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে হলুদের গুঁড়ো, এখানে ধনিয়ার গুঁড়ো, আর এখানে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর আপনি মরিচের গুঁড়োও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাথে জিরার গুঁড়োও দিতে পারেন। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। আর এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা বেশি দিলে একদম বড়ার মতো হয়ে যাবে। যেহেতু আমি এটা আচার বানাচ্ছি, তাই কর্নফ্লাওয়ারটা একটু কমিয়ে দিলাম। সাথে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে আর কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভেজে এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে আমি 4টা কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি, সেই জন্য একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে, যেহেতু আমি কাঁচামরিচ ব্লেন্ড করেছি সেই জন্য। সাথে যে আমি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাকে কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে। কাঁচামরিচ দেওয়াতে একটু রঙটা পরিবর্তন হয়েছে। সাথে আমি টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। এখানে আমি জিরার গুঁড়ো দিয়েছি আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন রঙটা কেমন পরিবর্তন হয়ে গেছে। আর একদম অল্প করে এলাচ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর একদম অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আসলে চিনিটা আপনি নাও দিতে পারেন, তো আমি এখানে একদম অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে আমি সবগুলো উপকরণ আবার একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। সবগুলো কষিয়ে তারপরে আমি পানি দিয়েছি। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক উঠে এসেছে। যখন একদম ভালো করে গরম হয়ে যাবে, বলক উঠে আসবে, তখন চিংড়ি মাছের যে আমি চিংড়ি মাছ যে আমি রেখেছিলাম, সেটাকে আমি এইভাবে হাত দিয়ে দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে চিংড়ি মাছগুলা দিয়ে দিব। তো এইভাবে দিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে যে চিংড়ি মাছের যে ডোটা আমি করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এইভাবে দেওয়ার পরে একসাথে দিলে জিনিসটা ভালো হয় না, সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি হাত দিয়ে বড়ার মতো করে। কিন্তু আপনি বেশি কর্নফ্লাওয়ার দিলে সেটা আবার বড়ার মতোই হয়ে যাবে। যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা একটু কম দিয়েছি, সেই জন্য এটা আবার গলে যাবে, একসাথে হয়ে যাবে। তারপরে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম সবগুলো। দিয়ে এখন আবার কিছুক্ষণ এভাবে রেখে দিব। সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো নাড়াচাড়া দেওয়ার পরে এই যে আচারটা এরকম হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, আবারও কথা হবে।
নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আর দেখেন দেখতে কতটুকু সুন্দর হয়েছে। আপনি এইভাবে কিন্তু ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন আপনি খেতে ইচ্ছা করবে নামিয়ে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।